হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দশমিকের ম্যাথ শেখাবো। দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ কীভাবে হয় সেসব শেখাবো। এবং প্রত্যেকটা অঙ্কই আজকে আমি যতগুলো করাবো প্রত্যেকটাই কোনো না কোনো সরকারি চাকরির পরীক্ষায় এসেছে। তোমরা হয়তো সিম্পল অঙ্ক অনেক সময় করে ফেলো, কিন্তু দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগে অনেক সময় আটকে যায়। তো আজকের ক্লাসটা সেই জন্য, যাতে তোমাদের এরপর থেকে আর কোনো কোশ্চেনে দশমিকের যোগ বিয়োগ গুণ ভাগ বা সরল এসবে না আটকায়, সহজভাবে হয়ে যায়। তো দেখো, শুরু করা যাক। প্রথম কোশ্চেন কি বলা আছে যে 42, তার একের পরে কটা লাড্ডু, কটা শূন্য, একটা, দুটো, তিনটে, চারটে। তাহলে আমরা প্রথমে কী করব, 42কে বসিয়ে নেব। তারপর দেখব যে কটা শূন্য আছে, একটা, দুটো, তিনটে, চারটে শূন্য। সেই অনুযায়ী আমরা ডান দিক থেকে শূন্য বসাবো। তো দুটো তো আছেই, তারপরে আরও দুটো বসিয়ে দিলাম এবং দশমিক বসিয়ে দিলাম, হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে দেখো এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার এ সঠিক উত্তর হয়ে গেল। সেকেন্ড দেখো, এখানে আছে 25, 0, 25, তারপরে তিনটের পরে দশমিক, নিচের দিকেও তিনটের পরে দশমিক, তাই আমরা তুলে দিলাম। আবার আমরা আরেকটা নিয়মও করতে পারো, তিনটের পর দশমিক, তাহলে দশমিকের জন্য এক, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য। আবার নিচেও সেম দশমিক, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য, কেটে গেল। তার থেকে আমরা এভাবেই তুলে দিলাম, প্রথমে ইজিলি হয়ে গেল। এরপর আমরা জানি যে দশমিকের আগের দশমিকের সংখ্যার আগের শূন্যর কোনো দাম থাকে না, তো 25 হলো। এবার 25কে আমরা এটা দিয়ে কাটবো, তাহলে 25 একে 25, শূন্য। এবার আমরা ছোটো থেকে জানি যে পরপর দুটো সংখ্যা থাকলে আমরা যদি এখানে এক বসিয়ে দিই, এটা অ্যান্সার ভুল হবে। দুটো সংখ্যা পরপর থাকলে মাঝে একটা শূন্য নিতে হয়, তাহলে অ্যান্সার হবে 1001। আমরা দেখি অপশান নাম্বার ডিতে 1001। 3 নম্বর কোশ্চেনে চলে আসি। 3 নম্বর কোশ্চেন বলা আছে 0.06945। এখানে আমরা কি করব, 9 বাদে যত যা কিছু আছে সব শূন্য বসাবো। তাহলে 0.009 শূন্য শূন্য। আমরা জানি যে পরের শূন্যগুলোর কোনো দাম থাকে না, তাই নয়। এরপর আমরা দেখব দশমিকের জন্য এক পেলাম, তারপরে তিনটে শূন্য, তাহলে এটা কোথায় আছে, অপশান নাম্বার ডি, অ্যান্সার হয়ে গেল। এর আমরা 4 নম্বর দেখব। 4 নম্বরে আমরা এখানে ভগ্নাংশ দেখলাম ম্যাথ, একের পর 5টা শূন্য। আমরা জানি যে এখানে কিছু নেই, মানে প্লাস বসে এখানে। এবার এটা আমি তোমাকে দেখাচ্ছি, দেখো এখানে আমরা যদি দেখি, আমরা ছোটো থেকে এটাকে কীভাবে করে এসেছি, 5 দুগুণে 10, 3, 13 গুণ 5। তাহলে এটাকে আমি যদি এইভাবে করি প্লাস দিয়ে, দেখো সেমই আসবে, 13/5 কি সেম এলো তো। সেই রকম এটাকেও 101 প্লাস করলাম, প্লাস দিলাম। এবার 27 বসালাম। এবার আমরা আগেই শিখলাম যে যটা শূন্য আছে তার ডান দিক থেকে ততগুলো আগে দশমিক বসবে। তাহলে 1, 2, 3, 4, 5, তার দুটো আমরা পেয়ে গেছি, আর তিনটে দিয়ে দিলাম, শূন্য বসিয়ে দিলাম। এরপর এটা যোগ করবো, এটা 101, এরপর দশমিক, তারপর যতগুলো সংখ্যা আছে বসিয়ে দিলাম। তাহলে এটা কত নম্বর অপশানে আমরা পাচ্ছি, অপশান নাম্বার সি। বুঝতে পেরেছ? এরপরে চলে এসো, দেখো এটা আছে দশমিকের যোগ। তাহলে আমরা যেমনভাবে আছে পরপর দশমিকের নিচেই দশমিক বসিয়ে এইভাবে সাজিয়ে লিখে নিলাম। এরপর যখন কিছু নেই সেগুলোতে শূন্য বসিয়ে দাও, এখানেও শূন্য বসিয়ে দাও, এখানেও শূন্য বসিয়ে দাও। এরপর যোগ করে নাও ইজিলি, 4, 4, 8, 4, 4, 8, 4, 4, 8, 9, 10, 12, 13, 14, 16, 6, 3, 4, 9, আর এদিকে 4। পেয়ে গেলাম আমরা অ্যান্সার। দেখো এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার সি। তারপরে দেখো এটা আছে, এটাকে কীভাবে সাজিয়ে লিখবে, 42 লিখলে মাইনাস 53.74 লিখলে এটা ডান দিকেরটা বাঁ দিকে প্লাস হয়ে চলে এলো, ইকুয়ালস টু যেটা চিহ্ন হলো। এবার এটাকে আমরা যোগ করে নেব, তাহলে 34142, এটাকে 62 প্লাস 86, দশমিকের নিচে দশমিক বসালাম। এখন আমরা যোগ করে নেব, এটা যোগ করলে হয়, এটা
এটা যোগ করলে কত হয় দেখো, এটা যোগ করলে হয় 6, 7, 8, 8, 9, 10, 11, 12, 2 হাতে থাকে 1, 2 একে 3, 4, 6, 7, 8, 9, 10 0 হাতে থাকে 1, 3 একে 4, তো 404.28 হয়। 404.28। এবার এই 404.8কে আবার 53.74 বিয়োগ করে নাও। এটা বিয়োগ করলে দেখো 4 4 হয় 54.035 এটা হয়। এটা দেখো অপশান নাম্বার সি, অপশান নাম্বার সি। তাহলে এখানে বসে যাবে এটা। এরপর দেখো একটা গুণ আছে, তো গুণটা আমরা প্রথমে কী করবো, দশমিক বা শূন্য এসবের কিছু গুণ করবো। আমরা প্রথমে 1 দেখে নেব এখানে। তাহলে প্রথমে 1 বসিয়ে দিলাম আমরা। এরপর আমরা দেখব যে কতগুলো দশমিকের পর কতগুলো সংখ্যার পর দশমিক আছে। তাহলে এদিকে 3টে, 4টে, 5টা, 6টা, আমরা সেই মতো একটা বসিয়ে নিয়েছি, আরও 5টা বসিয়ে নেবো। 1, 2, 3টে হলো, 4টে, 5টা, ব্যাস এটা আমাদের অ্যান্সার হয়ে গেল। এটাও কোথায় কোন অপশানে আছে আমরা দেখে নেব, অপশান নাম্বার সি, তাই তো। 1, 2, 3, 4, 5টা, 1, 2, 3, 4, 5টা, 6টা হওয়ার পর দশমিক, অপশান নাম্বার সি হয়ে গেল আমাদের। এক বসে গেল, এরপর 3টে, 4টে, 5টা, 6টা, 1, 2, 3, 4, 5টা, 6টা হয়ে গেল। এরপরে দেখো একটা গুণ আছে, তো প্রথমে আমরা এই দুটো গুণ করবো। তারপর প্রথমে 5 5 গুণ করলাম, 25 হলো। দুটো সংখ্যার পর দশমিক, তাই এটা 0.25। পর এই দুটো গুণ করবো, এটাও 25 হলো। এখানে দেখলাম যে 3টে সংখ্যার পর দশমিক, তাহলে দুটো আর একটা বসিয়ে নিলাম 3টে। এবার এই দুটো বিয়োগ করে দেবো, দশমিকের নিচে দশমিক বসিয়ে, দশমিকের নিচে দশমিক বসালে 0.025 হলো। এখানে একটু 5 নিয়ে নিলাম, তাহলে 225 হলো। তাহলে এটার অ্যান্সার হলো 0.225। তাহলে এটা কত নম্বর অপশান আছে, অপশান নাম্বার বি। ব্যাস এই হলো। এইভাবেই তোমরা প্রত্যেকটা সলভ করবে। এরপর থেকে আশা করি তোমাদের আর দশমিকের ভগ্নাংশের অঙ্ক করতে আর কোনো প্রবলেম হবে না। বুঝতে পেরেছ? ওকে।